সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা বিয়ের গেট। এখানে বিয়ের গেটটা করা হয়েছে। গ্রামগঞ্জে কিন্তু এইভাবে আসলে বিয়ের গেট সাজানো হয়। দেখতে দূর থেকে আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর লাগতেছে। এই যে ছাগল একটা সামনে দাঁড়ায় আছে, আর এই পাশে হাঁসগুলো, রাজহাঁস, এগুলো পানি খাইতেছে। পানির মধ্যে দেখতেছে যে কোনো মাছ টাছ আছে কিনা। এই তো যাই হোক, শুনতে পেলাম যে লোকমুখে এই যে রাত্রে হয়তো এখানে নাচ গান হইতে পারে বা পার্টি হইতে পারে। এই যে এখানে হয়তো রাত্রে আসলেও আসতে পারি। আসার পরে এই যে দেখছেন বিয়ের গেট, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরকম হয় আমার মনে হয়, পুরুষ তো ছেলে মানুষ, বৌভাত হইতে পারে, সাজানো হয়েছে। এখন কিন্তু সুন্দর আজান দিচ্ছে, আসরের আজান। এই পরন্ত বিকেলে সবুজ শ্যামলে কত সুন্দর। ওই যে কৃষক ধান কাটতেছে পাশে, সবুজের যে সমারোহ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আর বন্যার তেমন প্রকোপ কিন্তু আমাদের এখানে আসলে আমরা যে শুনতেছি যে কুমিল্লার বিভিন্ন প্রান্তে যে বন্যার যে খবর পাওয়া গেছে, বন্যার্ত মানুষের ত্রাণ বিতরণ, আরও অনেক কিছু আমরা টিভিতে দেখতেছি। শিশু, বৃদ্ধ, বনিতা সব কিছু এখানে পানিতে নিমজ্জিত আছে। আসলে কিন্তু তা না, সব জায়গায় কিন্তু কুমিল্লার সব জায়গায় কিন্তু আসলে এই পানিতে নিমজ্জিত হয়নি। এই রাস্তার ঠিক এই আমি একটা রাস্তা যদি দেখাচ্ছি, এটা হচ্ছে জমি, মানে এটা হলো মাঠ। এই মাঠে কিন্তু কৃষক ধান কাটছে, ধানগুলো কিন্তু ডুবে নাই। অর্থাৎ কোমর সমান পানি। এই যে রাস্তার রাস্তা থেকে একটু নিচে। তো এটা দেখাচ্ছি যে এই যে এখনো এই যে এই পুষ্করিণীটা কিন্তু ডুবে নাই। এটা কিন্তু একদম একটা প্রত্যন্ত অঞ্চল, একেবারে গ্রামের গভীর যেখানে। আর এই যে দেখেন এখানে হাঁস, এই যে গ্রামের হাঁস, এই হাঁসগুলোই কিন্তু মানে আমরা সবসময় ছোটবেলা থেকে বড় হইতে দেখছি যে এই ধরনের হাঁস। এই যে হাঁসগুলো এখন এই যে এখান থেকে উঠতে তার বাড়িতে যাচ্ছে। কত সুন্দর সারি সারি হাঁস, খুব সুন্দর একটা দৃশ্য। এই হাঁসগুলো কিন্তু এখানে প্রায় সময় আসলে আমি এদিক দিয়ে গেলে এই দেখা যায় এই ধরনের হাঁস। এই যে এই জমিগুলো কিন্তু ডুবে নাই, দেখছেন, এগুলো কিন্তু ডুবে নাই। আর সামনে কিছু মুরগি দেখা যাচ্ছে। তার মানে যে কুমিল্লার সব জায়গাটা, এটা হলো কুমিল্লার দেবিদ্বার থানা, দামতি গ্রাম। তো এটা যে আসলে সব জায়গায় যে ডুবছে তা কিন্তু না। এই যে মুরগিগুলো দেখছেন, এই যে সুন্দর একটা গেছে, এই যে মানে সে পাখির মতো উড়াল দিল। দেখি, এই দেখ, ওরা উড়াল দিতে পারে নাই, এগুলো উড়াল দিতে পারে নাই, উড়াল দিতে পারে না। এই যে দেখছেন, এই যে সুন্দর 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 সুন্দর, এই যে এটা সুন্দর। এটা মনে হচ্ছে একটা পাখির মতো উড়াল দিছে। পাখনা আছে তো, আমি যদি পাখি হইতাম, আমার মনের মানুষের কাছে আমি পাখনা হয়ে, মানে ডানা মেলে আমি উড়াল দিয়ে তার কাছে চলে যেতাম। কিন্তু আমি তো আফসোস, মানুষ সৃষ্টির সারা জীব, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সারা জীব হিসেবে প্রেরণ করছেন। কিন্তু সব মানুষের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছেন, কিন্তু পাখা দুটি দেয়নি। পাখা দুটি যদি দিত, তাহলে আমরা উড়োজাহাজ আবিষ্কার করতাম না। আর উড়োজাহাজ দিয়ে আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারতাম না। আমরা পাখা দিয়ে কিন্তু উড়ে যেতে পারতাম পঙ্খিরাজের মতো। এই যে সব জায়গায় কিন্তু ডুবে নাই, সব জায়গায় কিন্তু এখনও ডুবে নাই। এই যে গ্রামের অঞ্চলগুলো আমি দেখাচ্ছি যে সুন্দর, কিন্তু দেখেন খুব সুন্দর। বিকালে, একদম পরন্ত বিকেলে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা হাজির হচ্ছে ছাগল। তার কোনো কিছু নাই, একদম গলায় কোনো রশি টসি কিছুই নাই। এই যে সেই কিন্তু উন্মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে। কিন্তু আমরা মানুষকে পারতেছি? আমরা মানুষ কিন্তু পারতেছি না। সেই কিন্তু সুন্দরভাবে স্বাধীনভাবে তার ইচ্ছা মতো সে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতেছে। যা ইচ্ছা সাই খাইতে পারতেছে। যা ইচ্ছা তাই খাইতে পারতেছে। দেখছেন কত স্বাধীনতা তার। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঘাস খাইয়ে বেড়াইতেছে। এই যে প্রজেক্ট, এগুলো কিন্তু এখনও ডুবে নাই, বন্যার পানিতে এখনও আসে নাই এই জায়গাগুলোতে। সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এই যে কচু গাছ দেখা যাচ্ছে, আরও এই যে মাছগুলো খুব সুন্দর করে, মাছগুলো কিন্তু ওখানেই বন্দি অবস্থায় আছে সম্ভবত। এখানে মাছের খাবার দেওয়া হয়েছে। এই যে মাছগুলো কিন্তু এখানে টুপ 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 করে বিচরণ করতেছে। মাছের খাবার এগুলো সম্ভবত গোবর টোবর হইতে পারে হয়তো ভিতরে, বা ফার্মের যে আমরা যে মুরগি পালন করে না, এই মুরগি পালন করার যে এক ধরনের যার বিষটা, মুরগির যে বিষটাগুলো দিয়ে কিন্তু মাছের খাবার দেওয়া হয়। এই যে ওই যে আমি একটা দৃশ্য দেখাচ্ছি যে কৃষক মাঠে গরু নিয়ে যাচ্ছে। দেখছেন ও অসাধারণ তো, যে নিয়ে যাচ্ছে।
তার মানে বন্যার পানি এই জায়গায় বন্যার পানি এই জায়গায় আসেনি। এই যে এক ভাই টানতে টানতে গরু নিয়ে যেতেছে, সম্ভবত গরুকে কিছু খাওয়ানোর জন্য, তার বাড়ির আঙ্গিনায় কিছু একটা খাওয়ানোর জন্য তাকে নিয়ে যাইতেছে। গরুটা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই পুষ্কুণ্ডের উপর জাল দেওয়া হয়েছে কেন জানেন? এটা যাতে কোনো গাছের পাতা বা কিছু না পড়তে পারে। এই যে দূর থেকে মনে হচ্ছে এগুলো, এই যে এক ধরনের শুটকির মতো মনে হচ্ছে, যে শুটকি এগুলো আসলে কিন্তু শুটকি না, এগুলো হচ্ছে এই যে গাছের যে পাতা, এটা হলো একাশি গাছ বলি আমরা, কুমিল্লাতে বলি এটা একাশি গাছ। এই একাশি গাছের পাতাটা পড়ছে পানিতে, এই জালটা দেওয়া হয়েছে যাতে পানিটা মানে নষ্ট না হয়, এই জন্য জালটা আটকানো হয়েছে। এই যে মনে হচ্ছে যে শুটকি, দূর থেকে মনে হচ্ছে শুটকি শুকাই দিছে, মাছ কেটে এখানে রেখে দেওয়া হয়েছে শুকানোর জন্য, আসলে কিন্তু না, পাতা পড়ে আছে। এই যে পাতা, এখানে পাতা পড়ে আছে। এটা হয়তো কোনো এক ভাইয়ের, সে উনি চাষ করছে, কিন্তু আমরা দেখছি যে কুমিল্লার আরও অন্যান্য উপজেলাতে, জেলা ব্রাহ্মণবাড়িয়া, বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া জেলা না, সেটা হচ্ছে ব্রাহ্মণপাড়া আর গেল বুড়িচং, আর অন্যান্য যে উপজেলা আছে এগুলাতে কিন্তু এই যে মুরগি দেখছেন কত স্বাধীনতা, ওরা কি খাচ্ছে, ওরা যেখানে যায় সেখানেই কিন্তু খাবার পায়। তো ওখানে কিন্তু আপনার ইচ্ছা মতো ওরা অন্যান্য জায়গায় কিন্তু নিমজ্জিত হয়েছে, আসলে কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু নিমজ্জিত হয়নি। যে গাছের পাতাগুলো, এই যে গাছের পাতাগুলো কিন্তু এর উপরে থাকতেছে, নিচে আর পড়তেছে না। এই যে আমরা কিন্তু বেড়া মুরগা বলি এটারে, বলি আমরা বেড়া মুরগা, মানে অর্থাৎ এটা পুরুষ। আর ওখানে কিছু হাঁস দেখা যাইতেছে, হাঁসের পাশাপাশি এটা গরুর বাচ্চা দেখা যাইতেছে। এই যে ওহ ওহ, ওইদিকে জাল যাইতে পারবি না। এই যে দুইটা গরু, আর এই দেখছে মাছ, মাছ মনে হচ্ছে আমার কাছে আসতেছে। এই যে কি মাছ, অসংখ্য মাছ, এই যে সম্ভবত তেলাপিয়া মাছ এগুলো। এই যে দেখা যায় দূর থেকে খুব সুন্দর। এই যে এটা কি মাছ রে বাবা, একটা মাছ মরে আছে। আমি খাবার নিয়ে আসিনি, ওরা মনে করছে আমি আইসি খাবার নিয়ে আসছি। আমার মনে হয় চাষ করা মাছ, 100% বি চাষ করতেছে। তো আমার মনে হয় যখন এই জায়গা দিয়ে মানে খাবারটা দেওয়া হয়, এই জায়গাতে খাবারটা দেওয়া হয়, এই জন্য মাছগুলো বিড় করতেছে খাবারের জন্যে। এখানে কার্পু মাছ, তেলাপিয়া মাছ, আর কি মাছ, একটা বড় মাছ দেখতে পাইছিলাম, কিন্তু বড় মাছ তো দেখতে পাই নাই। এই যে এদিকে বাড়ি ডুব দিছে, সব মাছ ডুব দিছে। এই যে ভাই দেখেন, এখানে ছোটবেলা কত আসছি এই জায়গায়, এই জায়গায় যে ছোটবেলা কত ক্রিকেট খেলাইছি। এই যে সেই এখানে একটা গাছ ছিল, বট গাছটা বোধহয় কেটে ফেলছে। এখানে এখানে মাছ চাষ হচ্ছে, এই যে মাছের খামার, এখানে বলতে গেলে মাছের খামারই বলা চলে। এখানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, কত ঝগড়া করছি, কত মানুষের নাক ফাটাইছি, হাত ফাটাইছি। এই জায়গা চিন্তা করা যায় কত পরিবর্তন হয়েছে, চিন্তা করা যায় ভাই। এই যে মাছ চাষ হয়েছে এই জায়গায়। সময় আসলে মানুষ দিনের দিন পরিবর্তন হয়, দিনের দিন জায়গাও চেঞ্জ হচ্ছে, মানুষও চেঞ্জ হচ্ছে। এখানে যে পুষ্করণী হবে, মাছ চাষ হবে, এটা কল্পনার বাইরে, কল্পনা অতীত। পরে না চোখের পলক তখন এই গানগুলো রিলিজ হইতো, রিয়াজ আর শাবনুরের। কত গান শুনছি, কত রেডিও শুনছি এই জায়গায় ছোটবেলা, বাল্যকালে। যে মাছগুলো বিড় করতেছে, হ্যাঁ এখানে কত, এই পার্কগুলোতে কত বসে আছিলাম, কত বসে ক্রিকেট খেলতাম। এই মাছ দেখছেন, এই যে মাছ, কতবেলা কত মানুষের নাক ফাটাইছি, হাত ফাটাইছি, কত ঝগড়া করছি, বিবাদ করছি, কিন্তু এখানে মাছ এখানে বিড় করতেছে। মাছে এখন সে জায়গায় আমাদের পরিবর্তে মাছ এখানে খেলাধুলা করতেছে, মাছ এখানে ঝগড়া করতেছে, মাছ খাবার কাটছে, খাইতেছে, তাদের আবাসস্থল এই জায়গায় হয়েছে। তার মানে কুমিল্লা সব জায়গায় এখনো ডুবে নাই। কিরে বাবু, দিদি দেখি আমার কিছু একটা করি কিনা, এগুলা না, কিছুই করতেছে না। হ্যাঁ নৌকা, খালি একলা একলা খাইলে হবে, আমার দিতে হইব না, আমার দিতে হবো নি কিছু, খালি একলা খাইলে হবে? হ্যাঁ, আমার দিবা না? তার মানে বন্যার পানি এখনো, আমার মনে হয় রাস্তায় পানি উঠছিল সম্ভবত, যেহেতু এই
রাস্তার পাশে এই পুষ্করিণীর পাশে যখন এইটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে আমার মনে হয় এখানে পানি উঠছিল, পানি ওঠার সম্ভাবনা ছিল। হ্যাঁ, পানি উঠছে এই জায়গায়। হয়তো একটা সময় ছিল, তো 1-2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে এখানে পানি ছিল। যা আরে বিড়াবিড়ি করিস না, হাঁস মুরগি লাগিয়ে ফেলাইছে। কি অবস্থা রে বাবা! এই এত ঝগড়া করলে হয় হাঁসের সঙ্গে? তোর হলো হাঁস যে এখনো দৌড়াইতেছে কিন্তু। আর এই যে একজন ভদ্রলোক দেখছেন, রিস্কার এমন একটা জায়গার মধ্যে পজিশনে বসছে, মনে হচ্ছে যে সে মানুষ। এই যে বাই, বাহ বাহ বাহ, গুড। ও ভদ্র, অনেকটা ভদ্র টাইপের মুরগি। আর আরেকটা মুরগি এই যে এখানে। এই তুমি কি করতেছে না? নড়তেছে না। এই যে আরেকজন দৌড়াইতেছে। একটা বিশাল প্রজেক্ট মাছের। তো ভাগ্য ভালো যে এগুলো বন্যায় এখনো, বন্যার পানি এখনো এই জায়গায় সংস্পর্শে আসে নাই, বন্যার পানি ডুবে নাই। এই যে এগুলো বিশাল একটা প্রজেক্ট। এই যে এখানে এরা নেপিয়ার ঘাস লাগাইছে, নেপিয়ার ঘাস গরুকে খাওয়ানোর জন্য। কি করছে ভাই দেখছেন? বেকার থাকে কিভাবে মানুষ? এই যে প্রত্যেকটা মানুষের উদ্যোক্তা হচ্ছে, চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে আমাদের অনেকের লাইফ শেষ, অনেকের লাইফ শেষ। সরকারি চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে লাইফ শেষ। দেখছেন উন্নয়ন কিভাবে করে? এই যে ওখানে এই যে পুষ্কনির পাশে আবার নেপের গাছ লাগাইছে, এই যে কলা গাছ, কলা গাছ লাগাইছে, টুকটাক কলা খাইলো এই পাশে, এটা ব্যারিকেড হইলো। এর পাশে আবার নেপের ঘাস লাগাইয়া এখানে ওরা গরু লালন পালন করতেছে, গরু বড় করতেছে, গরু দুধ বিক্রি করতেছে। 1টা 2টা 3টা 4টা 10টা এরকম এই যে গরু দেখতে পাচ্ছেন এখানে, যে বিশাল সবগুলো যে হেনা, আমরা বলে কচুরিপানা, হায়াসিন্থ। এই গরুটা কিন্তু তারা দিছে, ওই ভাই তারা দেও না, এটা কিন্তু এদিকে আইছে। এই যা যা, এই বাবু দেখছে, যা যা, ওর একটু আদর করি গরু। এটাও এগুলো একটা প্রজেক্ট, মাছের প্রজেক্ট। ওদের কি চাকরি লাগে ভাই? ওদের তো নিজেই তো এখন এই যে প্রত্যেক দিন খাবার দিতে ওদেরও অনেক লোক লাগে, 8-10 জন লোক লাগে প্রত্যেক দিন গুলো খাবার দিতে, লালন পালন করতে। এই যে রাস্তার মাঝখানে গরু, আহ, ওই যে সামনে আরেকটা গরু। এগুলোতে বাল্যকালে আমরা অনেক আসতাম, অনেক এই জায়গায় আসতাম, ঘুরতাম ফিরতাম। তখন অবশ্য এগুলো প্রজেক্ট ছিল না, এগুলো জমি ছিল। এখন এগুলো কেটে এগুলা এই যে বিশাল যে কচুরিপানা দেখছেন, এই যে এগুলাতে ওই যে ভেঙ্গে ভেঙ্গে খাওয়াইছে। ইংরেজিতে বলে হায়াসিন্থ। ছোটোবেলা পড়তাম, এক টিচার বলছিল যে কচুরিপানা ইংরেজি বলো, আমার মনেই আছে ক্লাস 8-এ তখন। তো এই হায়াসিন্থের কথা আমার মনে পড়ে। বাবু কিছু খাওনি আজকে? হ্যাঁ, ওটা রাগ 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 তোমার না, যাক।